হয়েছে। তোমাদের কথাই সত্যি হোক, এই পেঁপের বীজই তোমাদের ভাগ্য বদলে দিক। আরে সবুজ পরি, আজ রাতে আমরা নিচের গ্রামে নামি না। সারা জীবনে তো পরিরাজ্যই কাটিয়ে দিলাম, নিচে গিয়ে একটু মানুষের রাজ্যটা ঘুরে দেখব। হ্যাঁ নীলপরি, শুনেছি মানুষের রাজ্যটা নাকি অনেক সুন্দর। নিচে দেখো, গাছের ডাল, নদীর ধার, কত সুন্দর। আহ, আমি এসব মাটির গন্ধে নামবো না। তোমাদের যেতে হয় তোমরা যাও, আর আমায় ময়লাতে নয়, সোনার মধ্যেই মানায়। আমি সূর্যের আলো থেকে জন্মেছি, আমি সবচেয়ে উজ্জ্বল। সোনালি পরি, এত অহংকার করা ভালো নয়। অহংকার করলে কিন্তু একদিন আলো নিভে যায়। আমার আলো কোনো দিন নিভবে না। আমার কাছে এত আলো আছে যেটা আমি গোটা পৃথিবীটাকে ঝলমল করতে পারবো। সোনালি পরি, একটা কথা সব সময় মাথায় রেখো, অহংকারই পতনের মূল। আচ্ছা, আর জ্ঞান দিও না তো। চলো, আমিও যাচ্ছি তোমাদের সঙ্গে। কি গো, আজও খালি হাতে ঘরে ফিরলা? ঘরে তো খাবারের মতো কিচ্ছুটি নেই, সেই কথা কি তুমি ভুলে গেছো? না গিন্নি, আমি কিছুই ভুলিনি। সারাদিন কাজ খুঁজে কোথাও একটা কাজও পেলাম না। আজও দিনটা গেল কাজ ছাড়াই। টাকা না হলে পেটের ভাত জোগাড় করব কি করে বলো তো? কাজ না করলে খাবো কি? ছেলেমেয়ে দুটোকে নিয়ে বাঁচবো কি করে? আজ দুদিন ধরে ঘরে চালও শেষ। চারজন দুটো দিন ধরে না খেয়ে আসি। মিনার রাজুর জন্যে মনটা যেন কেমন করছে। নিজেরা না হয়ে কষ্ট মষ্ট করে চললাম, কিন্তু বাচ্চা দুটো, ওদের কি হবে? মা, আমাদের কি তাহলে আজও না খেয়ে থাকতে হবে? আর না খেয়ে থাকতে পারছি না মা। বাবা, কাল থেকে আমি তোমার সঙ্গে কাজ খুঁজতে যাব। দুজনে যদি কাজ করি তবে খাওয়ার জন্য কিছু টাকা জোগাড় করতে পারবো। না রে বাবা, তোকে এই ছোট্ট বয়সে কাজে যেতে হবে না। আজ একটু কষ্ট কর, কাল ঠিক কাজ করে খাবার নিয়ে আসবো। না বাবা, আজ 2 দিন ধরে তুমি এমন কথাই বলছো, কিন্তু কিছুই তো আনছো না। 2 দিন ধরে তো আমরা না খেয়ে আছি। কাল আমি তোমার সাথে কাজে না গেলে আমি একাই কাজ করতে চলে যাব। না বাবা, তুই ছোট মানুষ, তুই কোথায় কাজ খুঁজতে যাবি? আর তোকে কেউ কাজও দেবে না। তাছাড়া এখন মাঠে কাদা, কাজও তেমন নেই। আমি কথা দিচ্ছি, কাল একটা না একটা ব্যবস্থা ঠিক করব, বুঝলি? আরে সবুজ, দেখো, এই চাঁদের নিচে যে মানুষগুলো থাকে, ওদের কি অবস্থা, কত কষ্টে আছে ওরা। হ্যাঁ নীলপরি, তুমি ঠিক বলেছ। 2 দিন ধরে ওরা নাকি না খেয়ে আছে। ইচ্ছে করছে ওদের সাহায্য করতে। ইস, ওইসব কারণে আমার মানুষদের রাজ্যে আসতে একটু ইচ্ছে করে না। এদের নিজেরাই কষ্টে পড়ে, আবার কষ্ট নিয়ে প্যান প্যান করে কান্না করে। আহ সোনালি পরি, এমন করে বলছো কেন? মানুষের তো আমাদের মতো আর জাদু শক্তি নেই যে বিপদে পড়লে জাদু দিয়ে উদ্ধার হবে। আমি অত কথা ভাবতে চাচ্ছি না, আমি এখানে ঘুরতে এসেছি। আমি ওদের নিয়ে ভাববো কেন? এই বলে সোনালি পরি উড়ে গাছের ডাল বদলাতে গিয়ে এক ডালে ধাক্কা খেয়ে ঝলসে উঠে আলো। আর সোনালি পরি ঘরের চালে থাকা একটি বোতলের মধ্যে আটকে যায়। আহ, আমি নড়তে পারছি না কেন? আমাকে সাহায্য করো, আমার খুব কষ্ট হচ্ছে। সাহায্য করো আমাকে। এই, তোমরা শুনতে পাচ্ছ না? সাহায্য করো। আরে সোনালি পরি, তুমি কোথা থেকে কথা বলছো? তুমি কোথায় কষ্ট পাচ্ছ? তুমি কোথায় গেলে? নীলপরি, আমি বোতলের মধ্যে আটকে গেছি, আমাকে সাহায্য করো।
আমি তো নড়াচড়াও করতে পারছি না। আরে, আমরা তো কোথাও তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি কোথায় সোনালী পরী? তোমার জাদু শক্তি দিয়ে নিজেকে আলোকিত করো। আমি গাছের ডালে ধাক্কা খেয়ে দুর্বল হয়ে পড়েছি। আমার কোনো শক্তি কাজ করছে না, আমার আলো নিভে যাচ্ছে। সোনালী পরী, নিজেকে শান্ত করো, নিজের জাদু শক্তি কাজে লাগানোর চেষ্টা করো। সোনালী পরী, সোনালী পরী, তুমি কোথায়? সাড়া দাও। আরে, সোনালী পরী তো সাড়াই দিচ্ছে না। আরে, রাতও তো শেষের পথে, আমাদের তো এখন রাজ্যে ফিরতে হবে। কিন্তু সোনালী পরীকে ছাড়া আমরা ফিরবো কি করে? এখন তো আর কিছুই করার নেই। চলো আমরা ফিরে যাই। কাল রাতে আবার পৃথিবীতে আসবো সোনালী পরীকে খোঁজার জন্যে। এরপর সবুজ ও বেগুনি পরী পরী রাজ্যে ফিরে যায়। এইদিকে সোনালী পরী একা পড়ে থাকে চালের ফাঁকে বোতলের মধ্যে। এভাবেই রাত কেটে যায়। সকাল হয়ে গেছে তো, ছেলে মেয়ে দুটো ওঠার আগে ওদের বাবাকে ডেকে তুলি। বাইরে গিয়ে গাছ পেড়ে কিছু খাবার আনতে হবে। ছেলে মেয়ে দুটো ঘুম থেকে উঠলেই খাবারের জন্যে পাগল হয়ে যাবে। কি গো, ওঠো, সকাল হয়ে গেছে, কাজে যাবে না? আরে, তোমার গাছে জ্বরে পুড়ে যাচ্ছে। হ্যাঁ গিন্নি, কাল রাত থেকেই গাটা গরম ছিল, আর এখন তো গায়ে খুব জ্বর এসে গেছে। আরে আরে, এই জ্বর গায়ে আবার উঠে দাঁড়ালে কেন? গিন্নি, দেখি বাইরে গিয়ে কোনো কাজ পাই কিনা। জ্বরে ঠিক মতো দাঁড়াতেও পারছো না, তাহলে কাজ খুঁজবে কি করে? আর কাজই বা করবে কি করে? না পারলেও তো করতে হবে। কাল বাচ্চা দুটোকে কথা দিয়েছি, আজ ওদের মুখে যে করেই হোক খাবার তুলে দেব। আজ আমাকে বাইরে যেতেই হবে। না না, এই শরীর নিয়ে আমি তোমায় বাইরে যেতে দেব না। না না গিন্নি, তুমি আমাকে বাধা দিও না। রামুদের কথার আওয়াজ শুনে ছোট্ট পরীর ঘুম ভেঙে যায়। রামুদের কথা শুনে পরীর খুব দয়া হয়। সে চালের ফাঁক দিয়ে তাকিয়ে নিচের দৃশ্য দেখে। সোনালী পরীর চোখে জল চলে আসে। এরা এত কষ্ট করে বাঁচে। আমার যখন শক্তি চলে যায় তখন আমিও বুঝতে পেরেছি ক্ষমতা ছাড়া মানুষ কত অসহায়। অথচ গর্ভে আমি অন্ধ ছিলাম। আমি এদের সাহায্য করতে পারি। দেখি আমার শক্তি ফিরল কিনা। গিন্নি, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি আস্তে আস্তে গিয়ে দেখি কিছু পাই কিনা। রামু এক পা দু পা বাড়াতে খাবার ভর্তি ঝুড়িটা তার চোখে পড়ল। আরে, আমাদের উঠানে এক ঝুড়ি খাবার কোথা থেকে আসলো? গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি বাইরে এসো। আরে, জ্বর গায়ে কি লোকটা পড়ে গেল নাকি? কি গো, কি হয়েছে? অমন করে চিৎকার কেন করলে? দেখো গিন্নি, কত খাবার, চাল ডাল তেল লবণ ফল মূল, এগুলো ভর্তি একটি ঝুড়ি কে যেন আমাদের উঠানে রেখে গেছে গো। হে কি কাণ্ড গো! এক ঝুড়ি ভর্তি খাবার দাবার কে রেখে গেল? ওগো সৃষ্টিকর্তা, তুমি আমাদের মুখ তুলে চেয়েছো। আরে মা, কতগুলো খাবার! আজ আমি পেট ভরে খাবার খাবো। কি মজা, কি মজা! মা, এত খাবার কোথায় পেলি? জানি না রে মা, কে যেন রেখে গেছে।